হ্যালো বন্ধুরা, সবার জন্য ডক্টর ডুমের নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আবার। ডক্টর ডুম চরিত্রটা এবার প্লে করবে আমাদের সবার প্রিয় RDJ বা টনি স্টার্ক বা আয়রন ম্যান। আয়রন ম্যানকে দেখে যারা অভ্যস্ত তারা ভাবছে হয়তো বা সুপার হিরো কীভাবে হয়ে যাবে সুপার ভিলেন। তো আমরা যেহেতু আমাদেরকে বলেই দিয়েছে আয়রন ম্যান বা টনি স্টার্কই পরবর্তীতে RDJ পরবর্তীতে আয়রন ম্যান। সরি ডক্টর ডুম বারবার ভুলাই ফেলতেছি। কারণটা হলো একটাই, এতদিন জায়গায় আয়রন ম্যান হিসেবে দেখেছি, তাকে কীভাবে এখন আমরা ডক্টর ডুম হিসেবে নিব। এটাই ডক্টর ডুম হিসেবে আমরা এর আগে ভিক্টর ডুমকে দেখেছি। কোথায় 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 যেন দেখেছি, আমরা দেখেছি ফ্যান্টাস্টিক ফোরে। তো এবার মার্ভেল স্টুডিও সেই গল্পটাকে নতুন করে তৈরি করবে হয়তোবা। তো আমরা সেখানে তাকে ডক্টর ডুমকে সুপার ভিলেন হিসেবে দেখেছি, কিন্তু টনি স্টার্ক বা আয়রন ম্যানকে আমরা সবসময় সুপার হিরো রূপে দেখেছি। তো আজ আমরা জানবো ডক্টর ডুম সম্পর্কে। তো ডক্টর ডুম সম্পর্কে জানতে হলে আমাদের ইনফেমাস আয়রন ম্যান কমিক সিরিজ এবং আয়রন ম্যান ডিমন ইন অ্যান্ড আর্মর কমিক সিরিজটা দেখতে হবে। এই ডিমন ইন অ্যান্ড আর্মর কমিক সিরিজটা কিন্তু হোয়াট ইফ সিরিজ থেকে এসেছে। এখন যদি আমরা প্রথমটি অর্থাৎ ইনফেমাস আয়রন ম্যান নিয়ে কথা বলি, তাহলে বলা যায় এটি মার্ভেলের প্রথম দিকের একটা গল্প। আর এখানে আমরা যে গল্পটা দেখতে পাই সেটা শুরু হয়েছে সিক্রেট ওয়ারের পর থেকে। সিক্রেট ওয়ারটাই সেটা, যে সিক্রেট ওয়ারটা মার্ভেলে তৈরি হচ্ছে অ্যাভেঞ্জার সিক্রেট ওয়ার নামে। এখানে সিক্রেট ওয়ারের পরের গল্পটা শুরু হবে, যেখানে বিভিন্ন কারণে ইনভার্সন শুরু হয়, অর্থাৎ অধিক্রমণ শুরু হয়ে যায়, যার ফলে একের পর এক মাল্টিভার্স ধ্বংস হতে থাকে। এরপর আমরা দেখতে পাই এই মাল্টিভার্স ধ্বংস হওয়ার পরে এগুলো করেছে ডক্টর ডুম। আর এগুলোর পরে ডক্টর ডুম মলিকুলার ম্যানের সাহায্যে নিয়ে পুরো নতুনভাবে একটি ইউনিভার্স গঠন করে, আর সেখানে নিয়ে তার নিজের মতো করে সব কিছু তৈরি করে এবং সেখানকার রাজত্ব বা সকল ক্ষমতা তার নিজের হাতে তুলে নেয়। এভাবে ডক্টর ডুম নিজের হাতে সকল ক্ষমতা তুলে নেয়। আর এটি হয়েছিল 2015 সালে কমিক সিরিজ। এরপরে এক বছর পরে 2016 সালে ইনফেমাস আয়রন ম্যান আসে এই কমিক সিরিজের ভেতরে। এর ফলে আমরা দেখতে পাই এই কমিক সিরিজে অনেকটা ডক্টর ডুমের চেহারা ঠিক হয়ে যায়। ডক্টর ডুমের চেহারা ঠিক হওয়ার পরে সে ভালো কাজ করতে চায়, যার ফলে সে ভাবতে থাকে কোন মহা হিরো বা মহানায়কের বা সুপার হিরোর চরিত্র সে নিজের করে নিবে। অনেক ভাববার পর ডক্টর ডুম ঠিক করে যে সে আয়রন ম্যান হবে, কেননা আয়রন ম্যান অনেক আগে মারা গিয়েছিল সিভিল ওয়ার 2-তে। আর এই সিভিল ওয়ার কমিক সিরিজটিতে আয়রন ম্যান এবং ক্যাপ্টেন আমেরিকার ভিতর লড়াই হয়ে যায়। এই লড়াইয়ের ফলে এখানে আমাদের প্রিয় আয়রন ম্যান মারা যায়। আর আয়রন ম্যান আগে থেকেই সকল কিছু বুঝতে পারার কারণে সে নিজেরই একটা AI তৈরি করে যায়, যে আয়রন ম্যানের সকল ধরনের কাজই করতো, অথবা আয়রন ম্যানের মতোই তার ধারণা এবং কাজ কারবার। আর টনি স্টার্ক মারা যাওয়ার পরে এই AI অ্যাক্টিভ হয়। এরপর ডক্টর ডুম ঠিক করে যে সে আয়রন ম্যান চরিত্রটাকেই নিজের মতো করে দিবে, যার ফলে ডক্টর ডুম আয়রন ম্যানের ল্যাবে যায় এবং সেখান থেকে আয়রন ম্যানের সোল কালেক্ট করে এবং সে হয়ে আয়রন ম্যান। এরপরে আমরা যে সিরিজ নিয়ে কথা বলবো এটা হলো আয়রন ম্যান ডিওয়ান ইন আর্মার। এই সিরিজটা 2010 সালে রিলিজ হয়েছিল, যার ফলে সিক্রেট ওয়ার বা এগুলোর সব স্টোরি আগে এটা রিলিজ হয়েছিল। এখানে আমরা দেখতে পাই আয়রন ম্যান অর্থাৎ টনি স্টার্ক এবং ভিক্টর ডুম একই সাথে একই কলেজে পড়তেছে। এই কলেজে পড়ার ফলে ভিক্টর ডুম দেখতে পায় যে তার থেকেও আয়রন ম্যান বা টনি স্টার্ক অনেক বেশি জ্ঞানী বা অনেক বেশি মেধাবী। তার ফলে সে ভিক্টর ডুম দেখতে পারে যে সারাদিনই টনি স্টার্ক বিভিন্ন ধরনের বাজে কাজে ব্যস্ত থাকে, তারপরেও টনি স্টার্ক তার থেকে আগে। তাই সে ঠিক করে যে সে টনি স্টার্কের জায়গা দিবে। এর ফলে সে টনি স্টার্কের সাথে বন্ধুত্ব বাড়ায় এবং একদিন সুযোগ বুঝে সে টনি স্টার্ককে নিয়ে চলে আসে তার ল্যাবে এবং সেখানে সে তার আত্মা বা সোল কে টনি স্টার্কের বডিতে প্রবেশ করায়। এর ফলে ভিক্টর ডুম হয়ে ওঠে টনি স্টার্ক এবং টনি স্টার্কের সোলটা চলে যায় ভিক্টর ডুমের বডিতে। এরপরে সে ঠিক করে সে টনি স্টার্কের বাবাকে মেরে ফেলবে এবং সে তা করেও ফেলে। এরপর সে যেহেতু হারাবে তার ভেতর আগে থেকেই ছিল, তার ফলে সে স্টার কোম্পানিকে অনেক বদনাম করে। আর এগুলো চলতে থাকায় ভিক্টর ডুমের বডিতে থাকা টনি স্টার্ক অনেকটাই উদ্বিগ্ন হয়ে পড়ে এবং ভিক্টর ডুমের বডিতে থাকা টনি স্টার্ক নিজের পড়াশোনা চালায় এবং পরবর্তীতে একটা আইকনিক আর্মার তৈরি করে। আর এই আর্মারটা দেখতে ছিল টনি স্টার্কের আয়রন ম্যানের আর্মারের মতোই।
কিন্তু সেটা ছিল ডক্টর ডুমের আর্মার। এর ফলেই আমরা বুঝতে পারি যে মার্ভেল হয় এই দুইটা জীবনে একটা আবার করবে, না হয় মার্ভেল নিজের থেকে একটা নতুন স্টোরি ক্রিয়েট করবে ডক্টর ডুমের ক্যারেক্টারটাকে প্লে করবার জন্য। মার্ভেল যদি এগুলো নাও করে, এর বাইরেও আরও একটি কমিক সিরিজ রয়েছে যেখানে ডক্টর ডুম অর্থাৎ ভিক্টর ডুম ছোটোবেলায় একটি গ্রামে জন্মগ্রহণ করে, আর এই গ্রামে তার মা একজন জাদুকর্মী ছিল এবং তার বাবা একজন ডাক্তার ছিল। তার মা জাদুকর্মী থাকবার কারণে তার গ্রামের লোকেদের অসুস্থতা থেকে মুক্ত করবার জন্য তার মা ডিমনের কাছে থেকে অর্থাৎ শয়তানের কাছে থেকে শক্তি নিয়ে গ্রামের মানুষকে বাঁচাতে চায়। কিন্তু ডিমন এখানে ম্যাথিস্টো ডিমন, যে ডিমন ছিল তার নাম ম্যাথিস্টো, সে পুরো গ্রামকে ধ্বংস করার চেষ্টা করে এবং পরবর্তীতে এই ডিমনের কারণে তার মা মারা যায় এবং তার পরিবারকে গ্রাম থেকে গ্রামচ্যুত করে গ্রামের লোকেরা, যার ফলে তার বাবাও মারা যায়, যার ফলে ভিক্টর ডুম একা হয়ে পড়ে এবং পরবর্তীতে ভিক্টর ডুম তার মেধার কারণে পড়াশোনা চালিয়ে যায় এবং পরবর্তীতে ধীরে ধীরে সে নিজের জন্য একটা আর্মও তৈরি করে ফেলে এবং সে ওই গ্রামকে ধ্বংস করতে চায় এবং ম্যাজিস্ট্রিকে ধ্বংস করতে হয়, যার ফলে তার ভেতর একটা হারামিপনা তৈরি হয় এবং তৈরি হয় ডক্টর ডুম নামের একটা ক্যারেক্টার। আর এই ডক্টর ডুমের মা জাদুঘর হওয়ার কারণে এই ডক্টর ডুম নিজেও কিছু জাদু করবার ক্ষমতা লাভ করে। এর ফলে ডক্টর ডুম ক্যারেক্টারটি এখানে আরও বেশি খতরনাক হয়ে ওঠে, যার ফলে ডক্টর ডুমকে হারাবার মতো ক্ষমতা কারোই থাকে না এবং হারামিপনার কারণে ডক্টর ডুম একটি সুপার ভিলেনে তৈরি হয়। তো আমরা এই ক্যারেক্টার ভেতর আরডিজেকে কীভাবে নিব এটা আমাদের নিজস্ব ব্যাপার, তবে আরডিজে যেহেতু আসে তার ফলে আমরা বুঝতে পারি যে আয়রন ম্যানের ভাইবটা থেকে যাবে। আর আয়রন ম্যানকে আমরা যেহেতু এতদিন দেখেছি, আমরা জানি একটা সুপার হিরো কী কী করেছে, এখন দেখা যাক এই আরডিজে সুপার ভিলেন হিসেবে এসে কী কী করে। তো আজকের ভিডিও যদি আপনাদের সবার ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে পাশেই থাকবেন। আর এরপরে আমি চাইতেছি ফ্যান্টাস্টিক ফোরের মুভিগুলো নিয়ে এক্সপ্লেনেশন ভিডিও বানাতে, তো যারা যারা দেখতে ইচ্ছুক তারা আমাকে জানাবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবার জন্য।